ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আচমকা মাঝ রাস্তায় গাড়িটা ব্রেক করলো কাব্য। আর একটু হলেই একটা দুর্ঘটনা ঘটে যেত। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে রাগী মুখে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা গাড়ির সামনে দাঁড়িয়ে জানালার কাছে টোকা দিল। কাব্য জানালার কাচ একটু নামিয়ে বলল, আই এম সরি। আসলে সরি মাই ফুট। গাড়ি থেকে নামেন। হোয়াট? আবার ফুট বলছেন? চোখে কি কাঠের চশমা লাগিয়ে গাড়ি চালান নাকি? আর একটু হলেই তো বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বাচ্চাটা যেহেতু আপনার, তাকে দেখে রাখার দায়িত্বটা আপনার। যেভাবে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছেন, যে কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমার বাচ্চা মানে? মানে বাচ্চাটা কি আপনার রিলেটিভ না? অবশ্য না। তাহলে মাঝ রাস্তায় এভাবে ঝামেলা করছেন কেন? আপনি রাস্তায় একটা নিরীহ বাচ্চার ক্ষতি করবেন আর আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আপনার মধ্যে মনুষ্যত্ব না থাকতে পারে, কিন্তু আমার মধ্যে আছে। লিসেন। রাখেন আপনার ইংরেজি। বাংলায় কথা বলতে পারে না? বাংলায় মূর্খ নাকি? হোয়াট রাবিশ! বাংলায় আবার মূর্খ হয় কিভাবে? আর ইউ লস্ট অফ ইউর মাইন্ড? আপনার মতো মূর্খকে মূর্খ না বলে কি অমূর্খ বলবো নাকি? লিসেন মিস ইনসেন। আপনার সাহস হলো কি করে আমাকে মাথা খারাপ বলার? ওহ গড, কোন পাগলের পাল্লায় পড়লাম? একে তো রাস্তায় সঠিকভাবে গাড়ি চালাতে পারেন না, আবার অন্যকে পাগল বলেন। অপদার্থ মানুষ কোথাকার। তানিশা রেগে চলে যেতে লাগলো। আজ পর্যন্ত কাব্যর সাথে কেউ চোখ তুলে কথা বলেনি। আর মেয়েটার সাহস হলো কিভাবে কাব্যর সাথে এইভাবে কথা বলার? কাব্য পেছন থেকেই ডাকলো। এই মেয়ে শোনো। তানিশা পেছন ফিরে তাকালো। অপরিচিত কেউ তুমি করে বললে তানিশা এটা মোটেও সহ্য করে না। কাব্যর দিকে এগিয়ে এসে বলল, অপরিচিত কাউকে তুমি করে বলতে নেই। এতটুকু কমন সেন্স নেই আপনার? আমাকে কমন সেন্স শেখাচ্ছ? ডু ইউ নো হু আই অ্যাম? হ্যাঁ, শেখাচ্ছি। আপনি জানেন আমি কার হবু মিসেস? হোয়াট ননসেন্স! কাব্য রাগী চোখে নীলার দিকে তাকিয়ে আছে, আর নীলা তানিশার দিকে। তানিশা, হচ্ছে এটা কি? কে আবার হবে? তোর বিয়ে ঠিক হয়ে গেল, আমাদের একবার জানালেও না। আরে এখনো ঠিক হয়নি, কিন্তু হবে। হবে মানে? দেখ, প্রিন্সিপাল আঙ্কেলকে তো অনেক আগে পটিয়ে ফেলেছি। এখন তো ছেলেকে পটিয়ে বিয়ে করে ফেলবো, শেষ। তুই পাগল হয়ে গেলি নাকি? কি আবুল তাবুল বকছিস? আমি ঠিক বলছি। দেখছিস না, রাস্তা থেকে উঠে এসে যে কেউ আমাকে কলেজ থেকে বের করার ধমকি দিচ্ছে। তার চেয়ে বরং আমি প্রিন্সিপালের ছেলেকে পটিয়ে বিয়ে করে কলেজের মালিক হয়ে যাই। তারপর দেখবো কোন কালো কুমিরের সাহস আমাকে ধমক দেবে। তুই জানিস প্রিন্সিপাল স্যারের ছেলে কে? নীলা, ওয়েট এ মিনিট। ভাইয়া আসলে তানিশা জানে না যে। জাস্ট শাট আপ। এটা কলেজ। এখানে না আমি আপনার ভাই, না আপনি আমার বোন। ডু ইউ গেট ইট? ইয়েস স্যার। কাব্যর ধমকের সাথে সবাই কেঁপে উঠল। কারো আর বুঝতে বাকি রইল না এটা নীলার ভাই, কলেজের নতুন টিচার, আর প্রিন্সিপালের ছেলে, যাকে তানিশা পিটানোর কথা বলেছিল। তানিশার এবার যায় যায় অবস্থা। কাব্যর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আপনি মিস তানিশা, রাইট? হুম। কি যেন বলছিলেন? কাইন্ডলি আর একবার বলবেন? না মানে স্যার। কি বলবেন খুঁজে পাচ্ছেন না, তাই তো? ওকে ফাইন। আপনার হবু বরের নাম বলেন। তানিশার এবার কান্না করার মতো অবস্থা। কাব্য তানিশার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে থেকে আবার বলল, ওকে, আপনার হবু বর সম্পর্কে আমি আপনাকে বলছি। নাম নাহিল মাহমুদ কাব্য। এইজ 25 ইয়ার। হাইট 6 ফিট। ওয়েল বডি ফিটনেস। স্টাডি শেষ করে গত সপ্তাহ লন্ডন থেকে দেশে ফিরেছে। নিজের যোগ্যতায় তার বাবার প্রাইভেট কলেজে টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। ওয়েল, আপনার মতো পিচ্ছি একটা মেয়ে যার হাইট 5 ফিট 3 ইঞ্চি, এজ 60 ইয়ার, সবে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আপনার কি মনে হচ্ছে না আপনার আর আপনার হবু বরের মধ্যে পার্থক্যটা একটু বেশি হয়ে যাচ্ছে? সবাই কাব্যর দিকে হা করে তাকিয়ে আছে। তানিশা এতক্ষণ কাব্যর দিকে ভালো করে লক্ষ্য করে দেখলো, ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস,
ফর্সা গায়ের রং, কথা বলার স্টাইল সব মিলিয়ে পুরাই হিরো। এক কথায় যে কোনো মেয়ের ক্রাশ। তানিশা ভাবছে সারা জীবন চেষ্টা করলেও এই ডেভিলকে পটানো যাবে না, তাই ব্যর্থ চেষ্টা না করাই ভালো। এখন তার কলেজ লাইফ বাঁচানোটা জরুরি। আসলে স্যার হয়েছে কি, একটু আগে যে ছেলেটা কলেজ থেকে বের হয়ে গেছে তার সাথে অনেক আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রিয়েলি? হুম। তো আমাকে পটাবেন না? স্যার আপনার মতো ডেভিল টিচারকে পটাতে যাব কেন? হোয়াট ডু ইউ মিন? আমি ডেভিল? না মানে স্যার ভুল হয়ে গেছে। এই কলেজের কোনো ডিসিপ্লিন নেই, এমন ইনসেন, ইলিটারেট, অফ আনসাউন্ড মাইন্ড এই স্টুডেন্ট কিভাবে এই কলেজে থাকে সেটাই দেখবো। স্যার প্লিজ শোনেন। কাব্য রেগে অফিস কক্ষে চলে গেল। তানিশা রেগে পেছন ফিরে নীলার দিকে তাকালো। ওই বজ্জাত মেয়ে, আগে বলতে পারলি না কেন? এই বজ্জাত ডেভিল তোর ভাই? আমাকে বলার সুযোগ দিলে কই? নীলা, তোর ভাইকে দেখে তো আমি পুরাই ফিদা। তোর লুচু গিরি আমি বের করব। আফ্রিকান গন্ডারের গলায় যখন তোকে ঝুলিয়ে দিব তখন বুঝবি। সারাক্ষণ শুধু গন্ডারের মুখ দেখবি আর তার সাথে রোম্যান্স করবি। তোর সমস্যা কোথায়? আমার সমস্যা কোথায়? সমস্যা আমার জীবন নিয়ে টানাটানি, আর তুই আসলে এখন ফিদা হতে। এই তোরা চুপ কর, আমি দেখি কিছু করতে পারি কিনা। নীলা বোন আমার, তুই আমাকে বাঁচা। এখন যদি এই কলেজে থেকে আমাকে বের করে দেয় তাহলে আমি শেষ। এমনি মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। হয়েছে, আর ড্রামা করতে হবে না। বিপদে পড়লে বোন, আর না হয় বজ্জাত মেয়ে। এখন চল অফিস কক্ষে গিয়ে দেখি ভাইয়া বাবার সাথে কি কথা বলছে। চল। নীলা তানিশা দুজনে অফিস কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে কাব্য তার বাবার সাথে কথা বলছে। কাব্য, এটা আপনার বাড়ি না, এটা আমার কলেজ, আর এখানে আমার ডিসিপ্লিন চলবে। আপনার পার্সোনাল প্রবলেমের জন্য আমার কলেজের কোনো স্টুডেন্টকে আমি বের করছি না। বাট স্যার। আমার কথা শেষ। আপনি এখন আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। ওকে। কাব্য অফিস কক্ষ থেকে বের হতেই তার বাবা হাঁফ ছেড়ে বাঁচল, কারণ বাসায় তার বাবা তাকে অনেক ভয় পায়। কাব্য রুম থেকে বেরিয়ে দেখে নীলা আর তানিশা বাহিরে দাঁড়িয়ে আছে। কাব্য রাগে মুডে দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই প্রিন্সিপাল স্যার দুজনকে ভিতরে ডাকলো। তানিশা, মা তুই চিন্তা করিস না, আমি থাকতে তোকে কেউ এই কলেজ থেকে বের করতে পারবে না। থ্যাংক ইউ আঙ্কেল, আসলে আমি জানতাম না যে এটাই আমাদের নতুন টিচার। আমি তোকে খুব ভালো করে চিনি, তবে ওর হাত থেকে বেঁচে থাকিস। আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, ব্যাটা একটু বেশি রাগী টাইপের। হুম। এতক্ষণ কাব্য বাহিরে দাঁড়িয়ে সব শুনছে আর ভাবছে নিজের ছেলের জন্য ডিসিপ্লিন, আর সাধারণ স্টুডেন্টের জন্য কোনো ডিসিপ্লিন নেই। হোয়াট দ্য হেল! প্রিন্সিপাল স্যার কাব্যকে ক্লাসে নিয়ে স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দিল। কাব্য তানিশার ক্লাসের ইংলিশ টিচার। কপাল পুড়লে যা হয় আর কি। ক্লাস শুরু হয়ে গেছে। কাব্য অধীর আগ্রহ নিয়ে তার প্রথম ক্লাস করাচ্ছে। স্যার কি সবসময় এমন রাগি মুডে থাকে? এখন চুপ থাক, না হয় তোর 12টা বাজবে। আমিও বাজাতে জানি। আচ্ছা, তো কিভাবে বাজাবি শুনি? এমন বজ্জাতের হাড্ডি যদি আমার ঘরে থাকতো তাহলে তোকে দেখাতাম কিভাবে বাজাতে হয়। এই তোদের বাজানো শেষ হলে চুপ থাক, আর স্যারকে একটু দেখতে দে। তুই এখান থেকে ওঠ। কেন? তোর মতো লুচু মেয়ের আমাদের মাঝে জায়গা নেই। আহারে ভালো মানুষ, তোরা দুজনেই ওঠ। তোদের জন্য এখন আমার 12টা বাজবে। মানে আমি আবার কি করলাম? কি করেছেন জানেন না? ক্লাসে অ্যাটেন্ড না করে বকবক করছেন। তিনজনে হা করে কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য এতক্ষণ তাদের কথাগুলো দাঁড়িয়ে থেকে শুনছিল। তানিশা উঠে দাঁড়িয়ে বলল, স্যার ঋতু বলছিল আপনাকে নাকি পছন্দ করে, আমি কিছু বলিনি। তানিশার কথা শুনে ক্লাসের সব স্টুডেন্ট হেসে দিল। কাব্যর রাগ চরমে উঠে গেল। সাথে সাথে তিনজনকে ক্লাসের সামনে এক পায়ে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো। তিনজনে কান ধরে দাঁড়িয়ে আছে। মুহূর্তে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। যেখানে নীলার ভাই হয়ে নীলাকে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে বাকিদের অবস্থা কি হতে পারে? এটা ভেবে সবাই চুপচাপ ক্লাসে মন দিল। কিন্তু তানিশা ননস্টপ বকবক বন্ধ নেই। নীলাকে ফিসফিস করে বলতে লাগলো, এমন বজ্জাত ডেভিল মার্কা ভয় না রেখে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলতে পারিস না? তোর তো হবু বর, ইচ্ছে হলে তুই কুপিয়ে কিমা বানিয়ে খা, রাক্ষসী মেয়ে কোথাকার। দাঁড়া,
অনেক সহ্য করেছি, আর না, আজকেই কিমা বানিয়ে খাবো। হ্যাঁ রে, এমন স্যারকে কিমা বানিয়ে খাওয়া দরকার। এতগুলো স্টুডেন্টদের সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তোর মতো শাকচুন্নির আবার সম্মান আছে? তানিশা, তুই কি 2 মিনিট চুপ থাকতে পারিস না? চুপ থাকলে যদি তোরা মনে করিস আমি বোবা? আমরা খুব ভালো করে জানি তুই কথা বলতে পারিস। দয়া করে এবার অন্তত চুপ থাক। আরে চুপ থাকবো কিভাবে, মুখের ভেতরে কিলবিল করে তো। কি কিলবিল করে? পোকা কিলবিল করে, পোকা হয়েছে। মুখে পোকার কথা শুনে ঋতু তানিশা দুজনে ক্লাসে বমি করার অবস্থা। পুরো ক্লাসের স্টুডেন্ট হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কাব্য এগিয়ে এসে বলল, হোয়াটস ইউর ট্রাবল? স্যার, নীলা বলেছে তানিশার মুখে নাকি পোকা কিলবিল করছে। হোয়াট রাবিশ! ওই বজ্জাত মেয়ে, আমার মুখে পোকা না, কথা কিলবিল করে, বুঝলি? ইউ 3 idiots, জাস্ট গেট আউট অফ মাই ক্লাস। কাব্যর প্রচন্ড রেগে ধমক দিয়ে তিনজনকে ক্লাস থেকে বের করে দিল। কলেজ ছুটি হবার আগে তিনজনকে শাস্তি স্বরূপ 3 অধ্যায় পড়া দিয়েছে, যেগুলো কালকের মধ্যে চাই। কারো মাথায় বাস পড়ুক আর না পড়ুক, তানিশার মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। 1 সপ্তাহ যদি একটানা পড়ার টেবিলে বসে থাকে তবুও 1 অধ্যায় শেষ করতে পারবে না, তাহলে একদিনের মধ্যে 3 অধ্যায় কিভাবে শেষ করবে? বাসায় বসে অনেকক্ষণ প্ল্যানিং করলো কিভাবে কালকের পড়া থেকে বাঁচা যায়। একটা আইডিয়া পেয়ে নীলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কাব্য ল্যাপটপে কাজ করছিল। নীলা দরজার ওপাশ থেকে নক করলো। ভাইয়া আসবো? হুম। ভাইয়া, আসলে আমি তানিশার সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। কালকে থেকে যেন ওই মেয়ের ধারে কাছে তোকে না দেখি। কিন্তু ভাইয়া, আমি কোনো কিন্তু শুনতে চাই না। তানিশা অনেক ভালো মেয়ে, ওর জন্য আজকে আমি প্রাণে বেঁচে আছি। সেদিন যদি ও না থাকতো। বেরিয়ে যা আমার রুম থেকে। ওই মেয়ের সম্পর্কে আর একটা কথা আমি শুনতে চাই না। নীলা মন খারাপ করে কাব্যর রুমের বাইরে দাঁড়িয়ে রইল। নীলার রুমের পরের রুমটাই কাব্যর। তানিশা বাড়িতে ঢুকি সিঁড়ি দিয়ে উপরে উঠে নীলাকে বলল। নীলা, অ্যানাকোন্ডাটা বাসায় আছে? নীলা কাব্যর দিকে তাকাতেই দেখে কাব্য ওর দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে তানিশার দিকে তাকিয়ে মাথা নেড়ে না করলো। কাব্য রুমের ভেতর থেকে বলল। ওকে ডাক, আসতে বল। নীলা কাব্যর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাব্য আগুনের দৃষ্টিতে তাকিয়ে আবারও বলল। ওকে ডাকতে বলছি। তানিশা, একটু দাঁড়া। কি হয়েছে? ওকে জিজ্ঞাসা কর অ্যানাকোন্ডাটা কে। না মানে অ্যানাকোন্ডাটা কে? কে আবার? তোর ওই মুখ পোড়া হনুমান, কালো কুমির, লাল বাদর, বজ্জাত ডেভিল ভাইয়াটা। আজকে এই গন্ডাটার একটা ব্যবস্থা করার জন্য এসছি। এই দেখ, সব প্ল্যানিং হয়ে গেছে। কাব্য রুমের দরজার সামনে এগিয়ে এসে হাতে একটা কৌটা দেখিয়ে নীলার তো অবস্থা খারাপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি রে, তোর অবস্থা এমন দেখাচ্ছে কেন? আচ্ছা যা, চিন্তা করিস না, তোর ভাইকে আমি প্রাণে মারবো না। আমি ওই বজ্জাটার মতো ডেভিল না। দেখছি একদিন আমাদের কি অবস্থা করেছে। নাইজেরিয়ান অ্যানাকোন্ডা থেকে ইচ্ছে তো করছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে দিই। এখন শুধু কালকে যাতে কলেজে না যেতে পারে ওগানটার সেই ব্যবস্থা করতে হবে। তো কি ব্যবস্থা করবে? কাব্য রুম থেকে বেরিয়ে এসে তানিশার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। তানিশা বেঘুরে নীলার সাথে বলতে লাগলো। এখান থেকে মাত্র 4টা ঔষধ, আর তোর ভাই 4 দিনের জন্য বিছানায়। কি শান্তি! এগুলো কিসের ওষুধ? দিস ইজ ঘুমের ঔষধ। বলেই তানিশা পাশ ফিরিয়ে তাকিয়ে দেখে কাব্য তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিশা কাঁপা কাঁপা গলায় বলল। আই মিন বারবিটাল। তুমি আমার বাড়িতে এসে আমাকে মারার প্ল্যান করছো? তোমার এত বড় স্পর্ধা! কাব্যকে এগিয়ে আসতে দেখে তানিশা এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এত বড় মেয়েকে এভাবে দৌড়াতে দেখে কাব্য ও নীলা বোকার মতো তাকিয়ে রইল। দেখেন স্যার, এটা আপনার কলেজ না, না আমি আপনার স্টুডেন্ট, না আপনি আমার টিচার। আমি এই বাড়ির মেহমান, আর মেহমানের সাথে খারাপ ব্যবহার করতে নেই, এটা জানেন না? তুমি আমাকে ভদ্রতা শিখাচ্ছ? স্যার, একদম নিচে নামবেন না। এই, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? আমার এত তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছে নেই। মানে? এই ডেভিলের কোনো বিশ্বাস নেই, যদি আমাকে এগুলো খাইয়ে মেরে ফেলে। নীলা, এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করো। আমি আর 1 মুহূর্ত এই মেয়েকে সহ্য করতে পারছি না। ভাইয়া প্লিজ। কাব্য রেগে তার রুমে চলে গেল। নীলা নিচে নেমে তানিশার কাছে গিয়ে বলল। তোর কি সবসময় এত বকবক না করলে হয় না?
আমার কি দোষ? তুই বলবি না এই টেবিলটা বাড়িতে আছে? তাহলে আর এত কিছু হতো না, আমার প্ল্যানটাও আর কাজে লাগানো হলো না। তুই এখনো প্ল্যানের চিন্তায় আছিস? কালকের চিন্তা কর। কালকে ক্লাসে তোর খবর আছে দেখবি। হ্যাঁ, তার চেয়ে ভালো আমি বাসায় গিয়ে পড়ি। তানিশা বাসায় গিয়ে পড়ায় মন দিল, কিন্তু পড়ার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। ব্যর্থ হয়ে বই রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিন কাব্য ক্লাসে ঢুকে আগে তিনজনকে দাঁড় করালো পড়ার জন্য। তানিশা মনে মনে দোয়া করছে, আল্লাহ, তারাও যেন কিছু না পারে। উফ, শাস্তি আমি একা পাবো কেন? হুম, তারাও যেন একটু পায়। কাব্য আগে তানিশার কাছে পড়া চাইল। মিস তানিশা, ক্যারি অন। তিশা অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেচারি কিছু পারলে তো বলবে। কাব্য একটা মুচকি হাসি দিয়ে নীলার কাছে গেল। নীলাকে খুব কঠিন একটা প্রশ্ন করছে। বেচারির তিশার টেনশনে নিজের পড়াই ভুলে গেছে। কাব্য এবার ঋতুর কাছে গেল, খুব সহজ একটা প্রশ্ন করছে, যাতে শাস্তিটা নীলা আর তানিশাকে পেতে হয়। নীলা আর তানিশা দুজনে অবাক হয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে। ঋতুকে আর পায়েকে প্রশ্নের উত্তর দিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। নীলা ও তানিশা দুজনে ক্লাসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাব্য তানিশার কাছে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, কালকে যেন কি বলছিলে? কই স্যার, কি বলছি? ভুলে গেছো? আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকানোর কথা। তো স্যার, ওইটা তো... এখন দেখো কে কাকে রোদে শুকায়। কাব্য এবার নীলার কাছে এগিয়ে গেল। নীলার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল, মিস নীলা, আপনাকে বলেছিলাম এই মেয়ের থেকে দূরে থাকার জন্য, কিন্তু আপনি আপনার বন্ধুত্ব রক্ষার্থে এতটাই সাফল্য অর্জন করেছেন যে এখন তৈরি হয়ে যান সফলতার প্রাপ্য পুরস্কার পেতে। আপনারা দুজন কলেজ ক্যাম্পাসে রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ কলেজ ছুটি না হয় ততক্ষণ পর্যন্ত। কিন্তু স্যার, দ্যাটস মাই অর্ডার, নাও লিভ। তানিশা আর নীলা একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা ভাবছে, নিজের বোনের সাথে কেউ এমনটা করে? তানিশা ঠিক বলেছে। এমন ডেবিল মার্কা ভাইকে কুপিয়ে কেমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলা দরকার। এই প্রচন্ড গরমে রোদের মধ্যে দুজনের কানে ধরে দাঁড়িয়ে আছে। ওই লাল বাদর পচার ডেভিল আসার পর থেকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। সাথে আমারটাও। আমি হলে তো এমন ডাইনোসর ভাইকে... চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না তুই। এই করতে সেই করতে কি করেছিস আজ পর্যন্ত? সব সময় এত বড় বড় কথা না বলে কিছু করে দেখাতে পারিস না, ফাজিল মেয়ে। আমার ভাই হলে না আমি করতাম। আমার ভাই মানে তোর ভাই হয়েছে, এবার যা ইচ্ছে কর। একদম ভালো হবে না বলে দিলাম। ওই নাইজেরিয়ান অ্যানাকোন্ডাকে আমার ভাই বলবি না। তো কি বউ হবার ইচ্ছা নাকি? একবার কলেজ ছুটি হোক, তোকে তো আমি আলুর সাথে সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খাবো। আমাকে ওই জিরাফের গলায় ঝুলাবি? হ্যাঁ। প্রিন্সিপাল স্যার অফিস কক্ষ থেকে বের হয়ে দেখে দুজনে রোদের মধ্যে কানে ধরে দাঁড়িয়ে আছে। রোদে নাক মুখ লাল হয়ে গেছে। ওনার আর বুঝতে বাকি রইল না তাদেরকে কে এই শাস্তি দিয়েছে। কাব্য ক্লাস নিচ্ছিল। স্যার, আসবো? ইয়া, শিওর স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। প্লিজ কন্টিনিউ। কলেজে এমন কোনো ডিসিপ্লিন নেই যে আপনি স্টুডেন্টকে বাহিরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন। সরি টু সে, এটা আমার ক্লাস অ্যান্ড দে আর মাই স্টুডেন্টস। সো ক্লাসটা যেহেতু আমার, ডিসিপ্লিনটাও আমার। স্যার, আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। প্রিন্সিপাল স্যার কিছু না বলে চলে গেলেন। নিজের ছেলে হয়েছে তো কি, কাব্যর সাথে উনি কথায় পেরে উঠবে না। তানিশা নীলা এভাবে দাঁড়িয়ে থেকে তাদের 12টা বেজে গেছে। পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। তানিশা বকবক করে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করছে। আর নীলার খুব রাগ হচ্ছে, আজকে তার ভাইয়ের সাথে একটা বোঝাপড়া করতে হবে। ফাইনালি কলেজ ছুটি হয়েছে। দুজনে বাসায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। তানিশা ফ্রেশ না হয়ে এভাবে শুয়ে থাকতে দেখে তার মামুনি বলল, কি হয়েছে, শরীর খারাপ নাকি? মামুনি, কলেজে একটা ডাইনোসর আসছে। ওইটা আজকে আমার 12টা বাজিয়ে দিছে। ডাইনোসরটা কি মানুষ নাকি সত্যিই ডাইনোসর? ওই বজ্জার ডেভিলটাকে একদম মানুষ বলবা না, অ্যানাকোন্ডা। ভুলে মনে হয় মানুষ হয়ে গেছে। এটা তো গন্ডার হওয়ার দরকার ছিল। বুঝেছি, তোর মতো এলিয়েনকে মানুষ করার জন্য আল্লাহ কাউকে পাঠিয়েছে। আমি আজকে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করব, সাথে এটাও দোয়া করব এই ছেলের সাথে যেন তোর বিয়ে হয়। কথাটা শুনে তানিশার মাথায় আকাশ ভেঙে পড়ল। শোয়া থেকে উঠে চোখ বড় বড় করে বলল, কি বললে তুমি? আমি এই ছেলের কাছে তোকে বিয়ে দেবই।
আমাকে কি তোমার কৈতরি মনে হয়, নাকি রাস্তা থেকে কুড়িয়ে পাইছো যে ওই আফ্রিকান জিরাফের গলায় ঝুলাবে? এমন কিছুই না, ছেলেটার নাম বল। ওই অ্যানাকোন্ডা লাল বাদর মুখ পোড়া হনুমান জলহস্তিটার নাম শুনতে চাও? কয়টা শুনবা? না থাক, তোর বলতে হবে না, আমি নীলা না হয় ঋতুর থেকে জেনে নিব। তানিশার মা চলে গেল। তানিশা তো রেগে আগুন। অপরদিকে কাব্যর জন্য তার বাবা নীলা বসার রুমে বসে অপেক্ষা করছে। কাব্য বাসায় ঢুকতেই তার বাবা বলল, তোর সাথে কিছু কথা আছে। কি বলবে বাবা, বলো। তুই প্রথম দিন থেকেই তানিশের পেছনে এভাবে লেগে আছিস কেন? বাবা, আমরা এখন বাসায় আছি, তোমার কলেজে না। আর কলেজের বিষয়টা কলেজে থাকলে ভালো হয়। এটা কলেজের বিষয় না, আমি তানিশার সম্পর্কে বলছি। সাধারণ একটা স্টুডেন্টকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তানিশা আমাদের জন্য কোনো সাধারণ কেউ না। আজকের শাস্তিটা মনে হয় তোর জন্য কম হয়ে গেছে। ঠিক বলেছ। আমার চোখের সামনে ওকে এভাবে শাস্তি পেতে দেখার জন্য আমাকে মাত্র এতটুকু শাস্তি আসলে কম হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন? তানিশা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমার থেকেও অনেক বেশি। কাব্য বিস্ময়ের চোখে নীলার দিকে তাকিয়ে আছে। ভাইয়ের থেকেও একটা বন্ধু ইম্পর্টেন্ট হয়, এটা কাব্যর জানা ছিল না। নীলা আবারও বলল, সরি ভাইয়া, আসলে আমি এভাবে বলতে চাইনি। ইটস ওকে। এত ইম্পর্টেন্ট কেন জানতে পারি? আমি বলছি, 11 মাস আগে তোর বোনের যখন কিডনি ড্যামেজ হয়েছিল, তুই তো জানতি নীলাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। তখন তানিশাকে আমরা ভালো করে চিনতামও না। কিভাবে জানি না মেয়েটা নীলার খোঁজ নিয়ে স্কুল থেকে হাসপাতালে এসেছিল। তোর মায়ের কান্না দেখে মেয়েটা কেঁদে দিয়েছিল। এতটুকু বয়সে নিজের পরিবারকে না জানিয়ে নিজের একটা কিডনি নীলাকে দিতে রাজি হয়েছিল। হোয়াট? হ্যাঁ, সেই দিন নিজের মেয়েকে বাঁচানোর জন্য স্বার্থপরের মতো আমরাও রাজি হয়ে গিয়েছিলাম। ভাগ্যক্রমে অপারেশন ঠিকঠাক মতো হয়েছিল। ভাইয়া, অদ্ভুত ব্যাপার কি জানো, তখন ওর সাথে আমার তেমন ভালো বন্ধুত্ব ছিল না। ক্লাসে প্রায়ই ঝগড়া হতো। অপারেশনের পরও আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, যে হাত চাইলেও আমি কখনো ছাড়তে পারবো না। কাব্য একদম হতবাক হয়ে গেল। আদৌ কি এমন মানুষ হয়? হতেও পারে। প্রথম দিন রাস্তায় সাধারণ একটা রাস্তার ছেলের জন্য কাব্যকে কি না শুনিয়েছে। তানিশার পরিবার, ওরা কিছু বলেনি? প্রথমে একটু ঝামেলা করেছিল, পরে সব ঠিক হয়ে গেছে। আসলে আঙ্কেল আন্টি অনেক ভালো মানুষ। এখনকার সময় তাদের মতো মানুষ হয় না। কাব্য রুমে বসে ভাবছে, আজকে তানিশাকে এইভাবে শাস্তি দেওয়াটা ঠিক হয়নি। একটা সরি বলা দরকার। মেয়েটা এতটাও খারাপ না, একটু বেশি কথা বলে, টিনেজ বয়সে, তাই বাচ্চামি বেশি করে। কালকে একটা সরি ট্রিট দিলে কি এমন ক্ষতি হবে? পরের দিন কাব্য কলেজে পৌঁছে তানিশার জন্য অপেক্ষা করতে লাগলো। তানিশা প্রতিদিনের মতো বন্ধুদের সাথে বসে আড্ডা দিয়ে ক্লাস শেষে চলে যাওয়ার সময় কাব্য পেছন থেকে ডাকলো। তানিশা ভাবছে, এখন আবার আমি কি অন্যায় করলাম? কাব্য কিছু বলার আগে তানিশা বলল, দেখেন স্যার, আজকে কিন্তু আমি কিছু করিনি। আর কলেজ ছুটি, তাই এখন আপনি আমার টিচার না, তাই তো? হুম আর আমি আপনার স্টুডেন্ট না, হয়েছে? কাব্যর এমন নর্মাল বিহেভ দেখে তানিশা অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য তানিশার চোখের সামনে ডান হাতে একটা তুড়ি বাজিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে? না মানে, তাহলে আমাকে কেন ডেকেছেন? অ্যাকচুয়ালি, গাড়িতে ওঠো। কেন? গাড়িতে উঠো, তারপর বলছি। কাব্য গাড়ির দরজা খুলে তানিশাকে ইশারায় বসতে বলল। তানিশা কাব্যর দিকে তাকিয়ে কিছু একটা ভেবে এক দৌড় দিতে লাগলো। দৌড় দেওয়ার আগে কাব্য তার হাত ধরে ফেলল। হোয়াট হ্যাপেন্ড? স্যার, আমি আপনার নামে পুলিশে কেস করব। কি? আমি জানি আপনি এখন আমাকে নিয়ে মেরে ফেলার প্ল্যান করেছেন। আপনার প্ল্যান আমি কখনো সফল হতে দিব না। তার আগে আপনাকে জেলে দিয়ে দিব। হোয়াট ডু ইউ মিন? কালকে নীলা আপনাকে সব সত্যি কথা বলে দিয়েছে, তাই এখন আপনি আমাকে নিয়ে হাত পা বেঁধে মেরে ফেলার প্ল্যান করছেন। স্যার, আমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি। আমার মরার কোনো ইচ্ছা নেই, আমাকে ছেড়ে দিন প্লিজ। ওকে ফাইন, ছেড়ে দিচ্ছি। নীলা কালকে সব বলেছে। আই জাস্ট ওয়েন্ট টু সে থ্যাঙ্কস ফর এভরিথিং, অ্যান্ড কালকের বিহেভিয়ারের জন্য আই এম সরি। আই এম নট এ মার্ডারার, সো চিল। আমি তোমার কোনো ক্ষতি করব না। কালকের বিহেভিয়ারের জন্য তোমাকে একটা সরি ট্রিট দিতে চাইছি, দ্যাটস ইট। তানিশা অবাক, কাব্যর দিকে তাকিয়ে ভাবছে, অ্যানাকোন্ডা এত ভালো হলো কিভাবে? নাকি মাথায় কোনো সমস্যা হয়েছে? স্যার, আপনি ঠিক আছেন তো? আই এম অ্যাবসলিউটলি ওকে। না মানে, ডেভিল থেকে এত ভালো হয়ে গেলেন কিভাবে, এটাই মাথায় আসছে না আর কি।
আমি মোটেও ডেভিল না। তুমি আমার বোনের জন্য যেটা করেছো সেটা হয়তো আমার পক্ষেও করা সম্ভব ছিল না। আর কালকে নীলা না বললে সত্যিটা হয়তো কখনো জানা হতো না। মানে নীলা আপনাকে বলেনি যে কালকে আপনাকে কি কি বলছি? না। কেন, কি কি বলছো? না কিছু না। এখন যাওয়া যাক। হুম। তানিশা গাড়িতে বসে ভাবছে, এখন যদি গন্ডারটা জানতো কালকে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করেছি, তাকে কিমা বানিয়ে খাওয়ার প্ল্যান করেছি, তাহলে ট্রিটের বদলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিত। কাব্য আর চোখে তানিশাকে বারবার দেখছে। আজ দেখতে ভালোই লাগছে। তানিশা আনমনে কি যেন ভাবছে। কাব্য এতদিন খেয়াল করেছে মেয়েটা দেখতে পিচ্চি হলেও অসম্ভব সুন্দর। বড় একটা রেস্টুরেন্টে পৌঁছে কাব্য গাড়িটা ব্রেক করলো। দুজনে রেস্টুরেন্টে গিয়ে বসলো। কাব্য মেনু কার্ড তানিশার দিকে এগিয়ে দিয়ে অর্ডার করতে বলল। তানিশা তার পছন্দ মতো 7-8টা আইটেম অর্ডার করলো। কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু পিচ্চি পেয়ে এত খাবার খাবে? স্যার, এভাবে কি দেখছেন? হুম। কই না, কিছু না। যাই হোক স্যার, আজকে আপনাকে দেখতে অনেক ভালো লাগছে। ততক্ষণে খাবার চলে এসেছে। কাব্য কফিতে চুমুক দিয়ে বলল, ও থ্যাঙ্কস। আগে কি খারাপ লাগতো নাকি? স্যার, খারাপ লাগতো বলতে আপনি যখন ডেভিল রূপ ধারণ করেন তখন আপনাকে পুরো আফ্রিকান গন্ডার আর নাইজেরিয়ান অ্যানাকন্ডার মতো লাগে। এমনিতে আপনি জিরাফের মতো লম্বা, তার উপর মুখটা প্যাঁচার মতো করে রাখেন, আর রাখলে তো পুরা লাল বাদর আর মুখ পোড়া হনুমান হয়ে যান। আর হাঁটা চলা তো পুরাই মহিষের মতো। সব মিলিয়ে আপনি ডাইনোসরের থেকে কম না, মাঝে মাঝে তো জলহস্তির মতো। তানিশা খেতে খেতে কথাগুলো এত জোরে বলছিল আশপাশের মানুষগুলো তাদের দিকে তাকিয়ে আছে। কাব্য রাগের চোটে তার হাতে থাকা গ্লাস এতটাই জোরে চেপে ধরেছে, গ্লাসটা ভেঙে তার হাত থেকে রক্ত পড়ছে। গ্লাস ভাঙার শব্দ শুনে তানিশা কাব্যর দিকে তাকালো। কাব্য তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিশা রক্ত দেখে তার ব্যাগ থেকে একটা রুমাল আর অ্যান্টিসেপটিক ক্রিম বের করে কাব্যর দিকে এগিয়ে গেল। জাস্ট লিভ। আই ক্যান টলারেট ইউ অ্যানিমোর। স্যার, আপনার হাত থেকে রক্ত পড়ছে। পড়ুক, তাতে তোমার কি? আমার কিছু না, একদম চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না। তানিশা কাব্যর হাত টেনে নিয়ে রুমাল দিয়ে রক্তটা মুছে অ্যান্টিসেপটিক ক্রিমটা খুব যত্ন করে লাগিয়ে দিল। কাব্য কেমন যেন অদ্ভুত নজরে তানিশার দিকে তাকিয়ে রইল। কাব্যর এমন অদ্ভুত চাহনি দেখে তানিশা বলল, স্যার, আমার কোনো দোষ নেই, আপনি জিজ্ঞাসা করেছেন আগে কেমন লাগতো। আমার কাছে আগে আপনাকে যেমন মনে হতো আমি তেমনই বলেছি, তাতে আমার কি দোষ? স্যার, কালকে কি কলেজে আমাকে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন? কাব্য তানিশার অবস্থা দেখে সব রাগ উধাও হয়ে গেল। খুব হাসি পাচ্ছে তার। কালকেরটা কালকে ভেবে দেখবো। স্যার, যাওয়ার আগে বিলটা মিটিয়ে যাইয়েন, আমার কাছে টাকা নেই। তোমাকে কে বললো বিল দেওয়ার জন্য? না মানে যদি ভাবেন যে এই শাকচুন্নি মেয়েটা আমাকে এতগুলো নাম দিয়েছে, তাকে আমি খাওয়াতে যাব কেন? নিজের বিল নিজে দেবে, আমি দিব না। তাহলে রেস্টুরেন্টের মালিক আমাকে বার্গার বানিয়ে খাবে, কারণ আমার কাছে বিল দেওয়ার মতো টাকা নেই। ডোন্ট ওরি, তোমাকে কেউ বার্গার বানাবে না। বিল আমি পেইড করছি। কাব্য বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল, সাথে তানিশাও। তানিশা রিক্সা নেওয়ার জন্য রাস্তার পাশে গেল। কাব্য এগিয়ে গিয়ে বলল, তুমি গাড়িতে না বসে এখানে কি করছো? স্যার, রিক্সার জন্য। আমি যেহেতু নিয়ে এসেছি অবভিয়াসলি আমি পৌঁছে দিব, তাই না? আপনি তো এমনিই আমাকে সহ্য করতে পারেন না, আমি আর জীবনেও। তানিশার কথা শেষ না করতেই কাব্য তার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল। কাব্য গাড়ি ড্রাইভ করছে। তানিশা পাশে চুপচাপ বসে আছে। মেয়েটা চুপ থাকতে একদম ভালো লাগে না। তাই কাব্য নিচ থেকে বলতে শুরু করলো, তোমার কি কি স্বপ্ন যেগুলো এখনো পূরণ হয়নি? হুম। তখন বলছিলে না তোমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি, সেগুলো শুনতে চাইছি আর কি। না মানে জেনে আর কি করবেন? পূরণ করার চেষ্টা করব। আফটার অল ইউ আর মাই স্টুডেন্ট। না থাক, আপনাকে পূরণ করতে হবে না। তাও বলো, শুনি কি স্বপ্ন? না মানে স্যার, বিয়ে করব, তারপর আমার ছেলে মেয়ে হবে, তারপর তারা বড় হয়ে তাদেরকে বিয়ে দিব, তাদের বাচ্চা হবে, আমার নাতি নাতনি, তাদের সাথে আমি খেলবো, এই আর কি। কাব্য গাড়ি ড্রাইভ করা বন্ধ করে তানিশার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু বয়সে কারো এমন স্বপ্ন হয় কাব্যর জানা ছিল না। আর এই স্বপ্ন নিজে পূরণ করার কথা তাকে বলছে। ভাবতেই কাব্যর কেমন জানি লাগছে। তানিশার থেকে চোখ ফিরিয়ে আবার ড্রাইভ করতে শুরু করলো। তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়ে কাব্য চলে গেল।
পরের দিন কলেজে তানিশা তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তার মধ্যে নীলা উঠে বলল, এই তোদের মনে আছে পরশু কি? কি আবার শুক্রবার, তুই জানিস না? তুই কখনো কোনো বিষয় নিয়ে সিরিয়াস হতে পারিস না? আমি সিরিয়াসলি বলছি, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশু শনিবার। নীলা, তুই এই গাধের কথা বাদ দে। পরশু কি সেটা বল। মনে পড়ছে, আমি জানি পরশু কি। কি? কি আবার 24শে আগস্ট, তোরা এটাও জানিস না? তানিশা, তুই আর একটাও কথা বলবি না। এই তোরা সত্যি জানিস না পরশুদিন কি? না বললে কিভাবে জানবো? তোরা আমার কেমন বন্ধু, আমার একটা বিশেষ দিনের কথা তোদের মনে নেই? আমি বলি কি, সব কটা বজ্জাতের হাড্ডিকে বন্ধুত্বের খাত থেকে বাতিল করে দে। একটাও জানে না পরশু কি। এগুলো বন্ধু নামের কলঙ্ক। তুই তো জানিস, তাহলে তুই বল। জানলে তো বলেই দিতাম। তাহলে এত বকবক করছিস কেন? আমি জানি পরশু আমাদের নীলার জন্মদিন। যাক বাবা, কেউ তো আমার জন্মদিনের কথা মনে রেখেছে। এই দিনটা কি ভোলার মতো নাকি? আমার জন্য অনেক স্পেশাল, তো তাই। স্পেশাল মানে? আমাদের বেস্ট ফ্রেন্ড বলে কথা। সরি রে, তোর জন্মদিন ভুলে গেছি। তোর সরি বাদ দে তো। এই, তোর জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিবি? পারবো না, বাবা একটা পার্টি থ্রো করেছে। তোরা সবাই বিকালে চলে যাবি, ব্যাস। তাহলে তো আরো মজা হবে। সবাই অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিচ্ছে। কাব্য রুমালটা হাতে নিয়ে দূর থেকে তানিশার দিকে তাকিয়ে আছে। তানিশার স্বপ্নগুলোর কথা মনে করে নিজে নিজেই হাসছে। এতটুকু একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা, তার উপর নাতি নাতনি নিয়ে চিন্তা করছে। ক্লাসের সময় হয়েছে, সবাই ক্লাসে চলে গেল। তানিশা ক্লাসে ঢুকে পেছনে গিয়ে বসে পড়ল। নীলা আর ঋতু তার পিছু পিছু গেল। কিরে, তুই আজকে এখানে বসলি কেন? জানিস না, আজকে কালা টাকলা উগান্ডার ক্লাস। আর আমি পড়া শিখি নাই। তুই কি ফরিদ স্যারের কথা বলছিস? হ্যাঁ, তার উপর অ্যানাকোন্ডাটা আজকে আমার উপর যা পরিমাণ রেগে আছে, সামনে দেখলে 12টা বাজাবে। তাই বলে পেছনে বসবে নাকি? যাতে কালা টাকলা উগান্ডা আর তোর ভাই অ্যানাকোন্ডা আমাকে না দেখে। তুই আসলে একটা এলিয়েন। বজ্জাত মেয়ে, তুই সামনে যা, আমার পাশে তোর জায়গা নেই। তোর মতো ফাজিল মেয়ের সাথে আমিও বসবো না। স্যারদের সম্মান দিয়ে কথা বলতে জানিস না? তুই তো জানিস, তাহলে তুই বলিস। বজ্জাত মেয়ে হয়েছিস তো কন্টার ভাইটার মতো, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। মাঝখান থেকে পড়াশুনো করতে করতে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তুই আসলে একটা কি যে বলি। পরে ভেবে বলিস। নীলা, আয় তো। এই পাগল সকলের কথা শুনে আমাদের লাভ নেই। নীলা আর ঋতু রেগে সামনে গিয়ে বসে পড়ল। কাব্য ক্লাসে এসে সবার মাঝে তার চোখ দুটি তানিশাকে খুঁজছে। তানিশাকে খুঁজতে খুঁজতে পেছনে গিয়ে দেখে তানিশা ক্লাসে মন না দিয়ে খাতায় কি যেন লিখছে, যেটা কাব্যর মোটেও পছন্দ না। মিস তানিশা, আপনি এখানে কি করছেন? স্যার, কবিতা লিখছিলাম। কাব্য তানিশার লেখা খাতাটা হাতে নিয়ে পড়তে লাগলো। একটা ছাগল পাহাড়ে উঠেছে, পাহাড় থেকে নেমে গেছে, নদীতে গিয়ে পানি খেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছে। এটা কবিতা? জি স্যার, আমি ভাবছি কবিতাটা পাবলিসিটি করব। হোয়াট? এমন থার্ড ক্লাস কবিতা লেখার জন্য আপনি ক্লাসে মন না দিয়ে পেছনে বসেছেন? না মানে, নীলা আর ঋতু তাদের সাথে আমাকে বসতে দেয়নি তাই। জাস্ট শাট আপ। পড়াশোনা না করে ক্লাসের পেছনে বসে এমন থার্ড ক্লাস কবিতা লেখার জন্য আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজে আসেন? না মানে, আসলে আর একটা কথা না বলে সামনে গিয়ে বসুন। কলেজ ছুটির সময় অফিস কক্ষে আমার সাথে দেখা করে যাবেন। এমন থার্ড ক্লাস কবিতা লেখার সময় কোথায় পান সেটাই আমি দেখব। তানিশা মন খারাপ করে সামনে গিয়ে বসে পড়ল। তানিশার মন খারাপ দেখে নীলা পাশ থেকে বলল, কি রে, মুখ কেমন বাংলার প্যাঁচার মতো করে রেখেছিস কেন? তোর ভাই প্যাঁচার জন্য। শুধু প্যাঁচা বললে ভুল হবে, পচা আলু। অ্যানাকোন্ডা আমার জীবনে আসার পর থেকে জীবনটা তেজপাতা হয়ে গেছে। ডাইনোসরটা এখন জানি আমাকে কি শাস্তি দেয় আল্লাহ জানে। এখন আবার কি করেছিস? কি করেছি মানে? ওই শাকচুনি, নাগিনী, সাপিনী, শেওড়া গাছের সাদা পেতনি, আমি না, তোর ভাই করেছে, তোর ভাই। ভাইয়া আবার কি করলো? আমার প্রতিভা আমার লেখা কবিতাকে থার্ড ক্লাস বলেছে। তুই বুঝতে পারছিস বিষয়টা? বুঝেছি, তোকে যত তাড়াতাড়ি সম্ভব পাবনায় পাঠাতে হবে। তার আগে আমি তোকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলবো। আপনার কুপনো শেষ হলে দয়া করে
ক্লাসে মন দেন, না হয় ক্লাস থেকে বেরিয়ে যান। হুম কিসের হু? মানে আমি মনোযোগী হয়ে ক্লাস করব। গুড। তাহলে আমাকে 5 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দেখান। কাব্য বইটা তানিশার দিকে এগিয়ে দিল। তানিশার মাথায় বাস পড়ার মতো অবস্থা। 5 মিনিটে এক চ্যাপ্টার কিভাবে শেষ করবে? মাথায় কিছুই ঢুকছে না। তানিশা বইটা হাতে নিয়ে অসহায়ের মতো বসে পড়ল। তানিশা বইয়ের দিকে তাকিয়ে আছে আর কাব্য তার দিকে। তানিশা মাত্র পড়তে শুরু করলো, তার আগেই কাব্য ঘড়ির দিকে তাকিয়ে বলল, আপনার সময় শেষে। কিন্তু স্যার আমি তো মাত্র পড়তে শুরু করলাম। সেটা আমার ব্যাপার না। শনিবারে এই 3 চ্যাপ্টার পড়া আমার চাই অ্যাট এনি কস্ট। আর যদি না পারেন আপনাকে এমন শাস্তি দিব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বলছি কি স্যার, এত পড়াশোনা করে কি হবে? কিছুদিন পর তো বিয়ে করবেন, 2টা বাচ্চা হবে, তারপর তাদের বিয়ে দিবেন, তাদেরও বাচ্চা কাচ্চা হবে, আপনার নাতি নাতনির সাথে খেলবেন, আর এমন 3rd ক্লাস কবিতা পাবলিসিটি করবেন, তাই তো? তানিশা চুপ করে অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অন্তত এইচএসসি কমপ্লিট করতে হবে, আমার ক্লাসের সবগুলো চ্যাপ্টার শেষ করতে হবে, আর আমার দেওয়া চ্যাপ্টারগুলো যদি আপনি শেষ না করতে পারেন তাহলে আপনার এইচএসসি আর আপনার স্বপ্ন কোনোটাই সম্পূর্ণ হবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হুম কাব্য 3 অধ্যায় পড়া তানিশার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কলেজ ছুটির পর সবাই বসে আড্ডা দিচ্ছিল। তুই তো স্বপ্নের কথা স্যারকে বলে দিলি? তো কি হয়েছে দেখলি বজ্জার ডেভিলটা আজকে ক্লাসে কি করলো? আমার মনে হয় কি স্যার তোকে পছন্দ করে। পছন্দ? মাই ফুড। বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, আফ্রিকান গন্ডার, লাল বাদর। উফ, মুখ পোড়া হনুমান, কালো কুমিরটা যদি মরে তোদের সবাইকে ফুচকা ট্রিট দিব। দোয়া কর যাতে তাড়াতাড়ি মরে যায়। হারকিপটা কোথাকার, মাত্র ফুচকা টিপ। ফাজিল ছেলে, তোকে জন্মের ফুচকা খাওয়াবো। ফাজিল মেয়ে, আমার ভাইয়ের পিছনে এভাবে লেগে আছিস কেন? তোর ভাই যে আমার পেছনে লেগে আছে সেটা দেখিস না? চোখ থাকা কানি। কি বললি? আমি কানি? তোর মতো কানিকে কানি বলেছি, অন্য কিছু বলিনি। শুক্রিয়া আদায় কর। এই তোর চুপ কর দয়া করে। দেখছিস না বজ্জাত ভাইটার মতো বজ্জাত বোনটাও আমার পেছনে লেগেছে। তুই তো ধোয়া তুলসী পাতা হয়েছে। না, আমি তানিশা। তানিশার এই 2 দিন অনেক কষ্টে এক চ্যাপ্টার কমপ্লিট করেছে। আজ শনিবার। তানিশা কলেজে যায়নি, কারণ ডেভিল বলেছে এমন শাস্তি দিবে যেটা কল্পনার বাহিরে। বিকেলে নীলার জন্মদিনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কলেজে থাকলে হয়তো অ্যানাকন্ডাটা 12টা বাজাতো, বাড়িতে তো কিছুই করতে পারবে না। তানিশা একটা মেরুন রঙের গাউন পরেছে, সাথে একটা ছোট্ট পেন্ডেন্ট পরে, চুলগুলা খোলা রেখেছে। তানিশা আয়নায় তাকিয়ে নিজেকে মুগ্ধ নয়নে দেখছে। আজ যে কোনো ছেলে তার জালে ফেসে যাবে, অসম্ভব সুন্দর লাগছে। তানিশা তৈরি হয়ে নীলার বাড়িতে চলে গেল। বাড়িতে এখনো তেমন মেহমান আসেনি, শুধুমাত্র তার বন্ধুরা এসেছে। তানিশা, তোকে দেখতে একদম পরীর মতো লাগছে। ধন্যবাদ। ইচ্ছে তো করছে তোকে আজই বিয়ে করে ফেলি, কিন্তু তোর মতো ঝগড়াটা মেয়ে কে বিয়ে করবে? কি বললি? তোর মতো কালো কাক, পচা শুটকি, পেঙ্গুইনকে কে বিয়ে করবে? এই তোরা চুপ কর তো। আগে বল এখনো পার্টি শুরু হয়নি কেন? তারপর চুপ করব। পার্টি তো সন্ধ্যায় শুরু হবে। ডাইনি মেয়ে, তাহলে আমাদের এত তাড়াতাড়ি আসতে বললি কেন? আজকে ওর জন্মদিনে এমন কথা বলতে পারলি? বাদ দে তো, কখনো চেঞ্জ হবে না। আচ্ছা বল, আজকে কলেজে যাসনি কেন? কেন আবার লাল বাদরটা আমার গলায় 3 অধ্যায় পড়া ঝুলিয়ে দিছে, এগুলো শেষ করতে পারিনি তাই। নীলা, এলিয়েনের মাথাটা মনে হয় গরম হয়ে গেছে, ওকে ঠান্ডা কিছু এনে খাওয়া। বজ্জা ছেলে, হুড়ো বিলাল, আর পেছনে না লাগলে তোর হয় না? রাফি, একদম চুপ। তানিশা, তুই 2 মিনিট চুপ করে বস, আমি এক্ষুনি আসছি। কাব্য নীলার রুমের দিকে যাচ্ছিল। তানিশার গলার আওয়াজ শুনে উপরে উঠে মুগ্ধ নয়নে তানিশার দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে এত সুন্দর হতে পারে সেটা তানিশাকে না দেখলে হয়তো জানা হতো না। তানিশার দিকে লক্ষ্য না থাকলেও নীলা বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করেছে। নীলা তানিশাকে একটা গ্লাস জুস এগিয়ে দিয়ে কাব্যর কাছে গেল। কাব্য এখনো তানিশার দিকে তাকিয়ে আছে। ভাইয়া, একটা কথা বলি। কি? কিভাবে বলি? দেখো, তানিশা হয়তো মেয়ে হিসাবে অনেক ভালো,
ওর বিহেভিয়ারও একটু অন্যরকম। আমাকে এগুলো কেন বলছিস? কারণ আমার মনে হয় তুমি তানিশাকে পছন্দ করো। হোয়াট ডু ইউ মিন? আই মিন নাথিং। ওয়েট এ মিনিট। দেখো ভাইয়া, আমার মনে কোনো দোষ নেই। আমার যা মনে হয়েছিল তাই বলছি। আমি সেটা বলিনি। তাহলে? আমি কি তোর বাথরুম ইউজ করতে পারি? অ্যাকচুয়ালি আবির আমার বাথরুম গেছে। যাও, এতে পারমিশন নেওয়ার কি আছে? ওকে। কাব্য চলে গেল। নীলা নিচে নেমে দেখে তানিশা নেই। কিরে, তানিশা কোথায়? ওর গাউনে জুস পরে গাউনটা ময়লা হয়ে গেছে, তোর বাথরুমে গেছে পরিষ্কার করার জন্য। ও গড, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। তানিশা বাথরুমের দরজার লক না করেই বাথরুমে ঢুকে গাউনটা পরিষ্কার করতে লাগলো। কাব্য বাথরুমের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে দরজার লক করে ফেললো। কারো আসার আওয়াজ শুনে তাকিয়ে দেখে কাব্য। কাব্য তানিশার দিকে ফিরতেই তানিশা ভয়ে এক চিৎকার দিতে লাগলো। কাব্য এগিয়ে এসে হাত দিয়ে তার মুখ চেপে ধরলো। কাব্যর প্রচন্ড রাগ হচ্ছে। বাথরুমে কেউ দরজা খুলে যায়? রাগী গলায় বলল, চিৎকার করছো কেন? একে তো বাথরুমে দরজা খুলে রেখেছো, তার উপর আবার চিৎকার করছো। কি হলো, কথা বলছো না কেন? তানিশার ভয়ে চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। কাব্য তাকে ছেড়ে দিল। সরি, অ্যাকচুয়ালি দরজা খোলা ছিল তাই ঢুকে পড়েছি। আমি ভেবেছিলাম জামাটা পরিষ্কার করব, আর নীলার বাথরুমে কেউ আসে না। এইভাবে চিৎকার দিতে লাগলে কেন? কারণ আপনি খালি গায়ে। বলে তানিশা তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়ে আসতে লাগলে স্লিপ কেটে কাব্যর ওপর গিয়ে পড়ল। এভাবে আচমকা তানিশা পড়তেই কাব্য তার বাহুডোরে জড়িয়ে ধরল। তানিশার যায় যায় অবস্থা লজ্জায় শেষ। কাব্যর থেকে নিজেকে ছাড়িয়ে কোনো রকম বেরিয়ে আসতেই দেখে নীলা দাঁড়িয়ে আছে। কাব্য বাথরুমে দাঁড়িয়ে ভাবছে শুধুমাত্র গায়ের টি শার্ট নাই, তাই বলে কেউ এমন করে? তানিশা বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে কাব্য দরজাটা লক করে ফেললো। নীলা দেখে অবাক হয়ে বলল, ভেতরে কি ভাইয়াও ছিল? হুম। তার মানে তুই আর ভাইয়া একসাথে বাথরুমে ছিলি? দেখিস না, নাকি চোখে কাঠের চশমা লাগিয়ে রেখেছিস? এমন কিছু দেখবো সেটা ভাবিনি। তানিশা নিচে চলে গেল। নীলাও পিছু পিছু গেল। মেহমান আসতে শুরু করলো। তানিশা বসে সবার সাথে আড্ডা দিচ্ছে। ততক্ষণে কাব্য তৈরি হয়ে নিচে চলে এসেছে। নীলার চাচাতো ভাই আবির এগিয়ে এসে তানিশার সাথে কথা বলতে লাগলো। আমি আবির, আপনি? আমি এলিয়েন। ও আমার বান্ধবী তানিশা। তানিশা, উনি আমার চাচাতো ভাই আবির। তাহলে তো আমারও ভাই। এইভাবে বলবেন না, এইখানে লাগে। কথাটি বুকে হাত দিয়ে বললাম। তানিশা আবিরের সাথে অনেক হাসাহাসি করছে। কাব্য দূর থেকে তাকিয়ে দেখছে, যেটা কাব্যর একদম সহ্য হচ্ছে না। কাব্য আবিরের দিকে এগিয়ে এসে বলল, এখানে কি হচ্ছে? তোর স্টুডেন্টদের সাথে পরিচিত হচ্ছি। কেক কাটার সময় হয়েছে, পরিচয় পর্ব শেষ হলে যাওয়া যাক। শিওর। কাব্য সবাইকে ডেকে একত্রিত করলো। নীলা কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তানিশাকে দেখে আবির তার দিকে এগিয়ে আসছে। আবিরকে এগিয়ে আসতে দেখে ঋতু ফিস ফিস করে তানিশাকে বলল, আবির ছেলেটা অনেক কিউট, আমাকে পটিয়ে দে না প্লিজ। পটিয়ে দিলে আমাকে কে দিবি? তুই যা বলবি। কালকে আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি, সাথে 1 সপ্তাহ ফুচকা ট্রিট। রাজি থাকলে বল। ওকে ডান। কি কথা হচ্ছে আপনাদের মাঝে? তেমন কিছু না, প্ল্যান করছিলাম আর কি। কালকে একটা রেস্টুরেন্টে যাব। আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? শিওর। থ্যাঙ্কস। তানিশা আবিরের সাথে অনেকটা ফ্রি ভাবে কথা বলছে। কাব্য দাঁড়িয়ে দেখছে আর রাগে ফুলছে। ইচ্ছে তো করছে তানিশাকে কষে দুইটা চড় মারতে। এত হাসি কিসের? কই, কাব্যর সাথে তো কখনো হেসে কথা বলে না। কালকে একবার কলেজে আসুক, 12টা বাজিয়ে ছাড়বে। এত হাসি কোথা থেকে আসে সেটাই একবার দেখবে। আবিরকে তো ইচ্ছে করছে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলতে। বাড়ির মেহমান বলে তাই কিছু করার নেই। কাব্য অনেকক্ষণ সহ্য করে তানিশার দিকে এগিয়ে গেল। তানিশা, তোমার সাথে কিছু কথা ছিল। দেখেন স্যার, এটা আমার কলেজ না। আমি আপনার স্টুডেন্ট না। আর আপনি? টিচার না হয়েছে, এবার চলো। কিন্তু স্যার, কেন? কি কথা এখানে বল। এখানে বলার হলে ওকে এখান থেকে ডেকে নিয়ে যেতাম না? কাব্য সবার সামনে থেকে তানিশার হাত ধরে টেনে নিয়ে গেল। সবাই কাব্যর এমন আচরণে কিছুটা অবাক হলো। এত হাসি কিসের? স্যার, আমি হাসলে কি দোষ? হাসলে দোষ সেটা কখন বললাম? তাই বলে এত হাসি? আসলে আবির ভাইয়া। হোয়াট এভার, তোমাকে যেন নেক্সট টাইম আবিরের সাথে না দেখি। যতক্ষণ পর্যন্ত পার্টি শেষ না হয়
ততক্ষণ তুমি আমার সাথে থাকবে। কিন্তু স্যার সবাই ওখানে। জাস্ট শাট আপ। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুমি আমার সাথে থাকবে মানে আমার সাথেই থাকবে। ডু ইউ গেট ইট? হুম। তানিশা কাব্যর পিছু পিছু হাঁটছে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে, তাতে কাব্যর কিছুই যায় আসে না। তানিশার ইচ্ছে করছে কিছুক্ষণ কান্না করতে, সাথে বজ্জাত ডেভিলটাকে কুপিয়ে কিমা বানাতে। তানিশা মনে মনে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। পার্টি শেষ, মেহমানরা চলে যাচ্ছে, তানিশার যাওয়ার সময় হয়ে গেছে। আবির তানিশার কাছে এগিয়ে এসে বলল, তানিশা, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। না, আমি একা যেতে পারবো। আপনি বরং ঋতুকে পৌঁছে দিন। অনেক রাত হয়ে গেছে, এত রাতে একা যাওয়া ঠিক হবে না। তোকে ওর চিন্তা করতে হবে না। আমি আছি, ওকে বাসায় পৌঁছে দেব। তুই ঋতুকে ড্রপ করে দিয়ে আয়। ওকে। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। স্যার আমি একা যেতে পারবো। আমি তোমাকে রিকোয়েস্ট করিনি, অর্ডার করছি। তানিশার কথা না বাড়িয়ে কাব্যর সাথে চলে গেল। পুরো রাস্তায় কাব্য আর চোখে তানিশাকে দেখছিল। তানিশা মন খারাপ করে গাড়িতে বসেছিল। কাব্য তানিশাকে বাসার সামনে ড্রপ করে চলে আসলো। রাতে কাব্য নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। আবির এসে পাশে বসলো। একটা কথা বলার ছিল। কি বলবি বল। কালকে আমি তোর সাথে কলেজে যেতে চাই। কেন? অ্যাকচুয়ালি তানিশা মেয়েটা অনেক কিউট, সবার থেকে আলাদা। আমার না ওকে অনেক পছন্দ হয়েছে। কালকে কলেজে গিয়ে ওকে একটু পটানোর চেষ্টা করবো আর কি। প্লিজ, কালকে আমাকে কলেজে নিয়ে যাবি? আমার কলেজে যাওয়া তো দূরের কথা, আশেপাশে যাওয়ার চিন্তাও করিস না। তুই তো দেখি আমার লাভ স্টোরির ভিলেন। কি বললি? লাভ স্টোরি? তোকে যেন তানিশার ধারে কাছে না দেখি, না হয় পা দুটো কেটে হাতে ধরিয়ে দিব। মানে? মানেটা খুব সিম্পল। তানিশার থেকে যতটা দূরত্ব বজায় রাখবি তোর জন্য ততটাই ভালো। পরের দিন কাব্য কলেজে গিয়ে দেখে এখনো তানিশা আসেনি। তানিশাকে কল করে, 2বার রিং হওয়ার পর তানিশা কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? এখনো কলেজে আসনি কেন? আমি লেখাপড়া করব না, কলেজেও আসবো না। আমার ব্যক্তিগত ব্যাপার আপনাকে বলবো কেন? 10 মিনিটের মধ্যে যেন আমি তোমাকে কলেজে দেখি, না হয় না হয় কি করবেন? তোমার বাড়িতে গিয়ে তোমাকে কলেজে নিয়ে আসতে বাধ্য হব। আপনি আপনি একটা। তানিশা কিছু বলার আগে কাব্য ফোন কেটে দিল। বাধ্য হয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর একা একা বকবক করছে। বজ্জাত ডেভিল নাইজেরিয়ান অ্যানাকোন্ডা আমার পেছনে কেন লেগেছে? উফ, আফ্রিকান গন্ডার অন্য কাউকে চোখে দেখে না? চোখে কি কাঠের চশমা লাগিয়েছে নাকি? জলহস্তিটাকে অনেক সহ্য করেছি, আর না। এবার পুলিশ কেস করব ডাইনোসরটার নামে। লাল বাদরটাকে এবার বোঝাবো তানিশা কি জিনিস। মুখ পোড়া হনুমান, ডাইন কোথাকার। আপি, ডাইন কি? বজ্জাত মেয়ে, এই লেখাপড়া করিস? ডাইনকে এটা জানিস না? স্কুলে তোদের কি শিক্ষা দেয়? স্কুলে তো এগুলো শিক্ষা দেয় না, তাই জানি না। তুমি বলো না, ডাইন কি? ডাইন হচ্ছে পুরুষ লিঙ্গ, ডাইনি হচ্ছে মহিলা লিঙ্গ, বুঝলি? হুম। তানিশার আগে গজগজ করে কলেজে গিয়ে ক্লাসে বসে পড়ল। ক্লাস শুরু হয়ে গেছে। কয়েকটা ঘন্টা যাওয়ার পর কাব্য ক্লাস নিতে আসলো। কালকে তানিশার প্রতি রাগটা কাব্য এখনো রয়ে গেছে। ক্লাসে এসে আগে তানিশাকে দাঁড় করালো। মিস তানিশা, আপনাকে যে 3 চ্যাপ্টার পড়া দিয়েছিলাম সেগুলো কমপ্লিট হয়েছে? স্যার, 2 অধ্যায় শেষ করেছি। সারাদিন বাসায় কি এমন করেন মাত্র 3 চ্যাপ্টার পড়া কমপ্লিট করতে পারেননি? ওয়েল, পড়া যেহেতু কমপ্লিট করতে পারেননি, তার শাস্তি তো আপনাকে পেতে হবে। যে 1 চ্যাপ্টার বাকি আছে সেটা আজকের মধ্যে আমাকে কমপ্লিট করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আমার পড়া কমপ্লিট না হয় ততক্ষণ এক পায়ে কানে ধরে দাঁড়িয়ে থাকবেন। তানিশা ক্লাসের সামনে এক পায়ে দাঁড়িয়ে আছে, কানে ধরে পড়তে শুরু করলো। আজকে তাকে যে কোনো মূল্যে এই অধ্যায় শেষ করতে হবে। অ্যানাকন্ডাটাকে দেখিয়ে দিবে তানিশা পারে না এমন কোনো কাজ নেই। কিছুক্ষণের মধ্যে তানিশা অধ্যায়টা শেষ করে কাব্যর কাছে পড়া দিয়ে বসে পড়লো। কাব্য কিছুটা অবাক হলো, যে মেয়ে 2 দিনে 1 চ্যাপ্টার কমপ্লিট করতে পারে না মাত্র 10 মিনিটে কিভাবে করলো। ঘন্টাটার সামনে পড়া বলতে পেরে তানিশার মনটা একদম শান্তি হয়ে গেছে। কলেজ ছুটির পর তানিশা সবার সাথে আড্ডা দিচ্ছে। ঋতুর সাথে রেস্টুরেন্টে চলে গেল। ঋতু আর তানিশা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছিল। রেস্টুরেন্টের সামনে দিয়ে কাব্য গাড়ি নিয়ে যাওয়ার সময় তানিশাকে দেখে গাড়ি সাইড করে নামতেই দেখে আবির তাদের দিকে এগিয়ে যাচ্ছে। কাব্য রাগ সপ্তম আসমানে উঠে গেল। কালকে তানিশাকে বলেছে আবিরের সাথে যেন আর না দেখে, কিন্তু আজকে আবার সাহস হয় কি করে কাব্যর কথা অমান্য করার?
কাব্য এগিয়ে গিয়ে তানিশাকে পেছন থেকে ডাক দিল। এমন আচমকা ডাকে পেছনে তাকিয়ে দেখে কাব্য। এই 2 দিনে কাব্যর বিহেভিয়ারে তানিশা প্রচন্ড রেগে আছে। কিছু বলবেন? কালকে পার্টিতে কিছু বলেছিলাম, তোমার হয়তো মনে নেই। মনে আছে, ভোলার মতো কিছুই নেই। তাহলে এখানে কি করছো? সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলবো কেন? কি বলছো ভেবে বলছো তো? আমি ভেবেচিন্তে বলছি। এখানে এটা আপনার কলেজ না, আমি আপনার স্টুডেন্ট না, আপনি আমার টিচার না, তাই আমি আপনার কথা মানতে বাধ্য নই। তুমি কি বুঝতে পারছো কত বড় ভুল করছো? আমি ভুল করি আর যাই করি, এটা আপনার ব্যাপার না। আমার উপর আপনার কোনো অধিকার নেই। আপনি নীলের ভাই হতে পারেন, কিন্তু আমার না। আর আপনার মতো ডেফিনেট টিচারকে আমি কখনোই ভাই বানাতে যাব না। এখন তোমার সাথে যেটা হবে সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন, এই তো? কাব্য কিছুক্ষণ আগুনের দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছু না বলে চলে গেল। ঋতু ভয়ে ভয়ে বলল, তুই এভাবে স্যারের সাথে কথা বলতে গেলি কেন? দেখছিস না অ্যানাকোন্ডা কালকে থেকে আমার পেছনে কিভাবে লেগে আছে? তাই বলে এভাবে কথা বলবি? না জানি স্যার তোকে কি শাস্তি দেয়, আল্লাহ জানে। কাব্যর সাথে তোমার এভাবে কথা বলা ঠিক হয়নি। ওর যা পরিমাণ রাগ। লাল পাথরের কথা শেষ হলে আমরা ভেতরে যেতে পারি। 3 জনে খাওয়া শেষে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। ঋতু পছন্দ অপছন্দগুলো আবিরের সাথে শেয়ার করছিল। প্রায় 15 মিনিট পর কাব্য রেস্টুরেন্টে ফিরে এসে সবার সামনে থেকে তানিশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। স্যার কি করছেন? উফ, আমার হাত ছাড়েন, হাত ছাড়েন বলছি স্যার, প্লিজ। কাব্য কিছুই বলছে না। তানিশাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ভয়ে তানিশার কলিজা শুকিয়ে গেছে আর মনে মনে ভাবছে, না জানি ডেভিল এখন আমাকে নিয়ে গিয়ে মেরে ফেলে। তার আগে আমি বরং ডেভিলকে পটানোর চেষ্টা করি। স্যার, আমি অনেক বড় ভুল করেছি। আমি আর কখনো আপনার সাথে এইভাবে কথা বলবো না। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। ওই মুখ পোড়া আবিরের সাথে কখনো আর কথা বলবো না। আমি ভেবে নিয়েছি আবির ভাইয়া কেন, আমার নিজের ভাইয়ের সাথেও আর কথা বলবো না। এবার আমাকে ছেড়ে দিন প্লিজ। সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। স্যার, বোঝার চেষ্টা করুন, মানুষ মাত্র ভুল ভুল হতেই পারে। আর আমি তো আপনার ছোট বোনের মতো। নীলা যেমন আপনার ছোট বোন মনে করেন, আমি আপনার ছোট বোন। প্লিজ স্যার, আমাকে নিজের ছোট বোন মনে করে মাফ করে দিন। কি বললে তুমি? না মানে ছোট বোনের মতো আর কি। নীলা আমার বান্ধবী, আর বান্ধবী মানে বোন। নীলা যদি আপনার বোন হয় তাহলে আমিও আপনার ছোট বোন, তাই না? আর একটা আজে বাজে কথা বললে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। ফাজিল মেয়ে, নিজেকে আমার বোন ভাবলে এমন অবস্থা করব যে মুখ থেকে কখনো কথা বের হবে না। হুম, হোয়াট? কিছু না। তানিশা ধমক খেয়ে ভয়ে চুপ হয়ে গেল। কাব্য গাড়িটা একটা শপিং মলের সামনে গিয়ে থামলো। তানিশা হাত ধরে নিয়ে শপিং মলে গিয়ে অনেকগুলো শপিং করছে। এক মুহূর্তের জন্য তানিশার হাত ছাড়ছে না। আর তানিশা আবুলের মতো দাঁড়িয়ে দেখছে। শপিং শেষে গাড়িতে বসে তানিশা বলল, স্যার, এগুলো কিসের শপিং? বিয়ের। আপনি কি কারোর বিয়েতে যাচ্ছেন? আমার। স্যার, আমি এবার বুঝতে পেরেছি আসল বিষয়টা। কি? আপনি একটা মেয়েকে ভালোবাসতেন, কিন্তু আঙ্কেল আন্টিকে ভয় বলতে পারছেন না। আপনি এখন মেয়েটাকে বিয়ে করবেন আর সাক্ষী হিসেবে আমার সাইন নেবেন। পরে আঙ্কেল আন্টির সামনে আমাকে দোষী করবেন, তাই তো? কাব্য তানিশার কথার কোনো উত্তর না দিয়ে একটা মুচকি হাসি দিল। তানিশা ভাবছে এই সুযোগে যদি ডেভিলটাকে পটাতে পারি, ক্লাসে আর কোনো সমস্যা হবে না। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আঙ্কেল আন্টিকে পটাতে পারবো। আপনি নিঃসন্দেহে বিয়ে করেন। আর কেউ আপনাকে সাপোর্ট করুক বা না করুক, আমি আপনাকে সাপোর্ট করব। তানিশা খুশিতে 7 আসমানে পৌঁছে গেছে। একবার যদি ডেভিলটা বিয়ে করে তাহলে সারাক্ষণ নিজের বউ নিয়ে চিন্তায় থাকবে। তো কোন কৈতরীর কপালে জানি এই বছর ডেভিল আছে, আল্লাহই জানে। বেচারি জীবনটা অ্যানাকোন্ডার তেজপাতা করে ছাড়বে। তানিশা কথাগুলো ভাবতে ভাবতে একটা বাসার সামনে গাড়ি থামলো। তানিশা গাড়ি থেকে নেমে ভেতরে যেতে যেতে বলল, স্যার, আমি বউ দেখে আসি। তানিশা ভেতরে চলে গেল। কাব্য গাড়ি থেকে শপিং গুলো নিয়ে বাসার ভেতরে চলে আসলো। বাসার ভেতরে একটা ছেলে, একটা মেয়ে আর একজন বৃদ্ধ মহিলা। তানিশা ভেবে নিল মেয়েটি হয়তো কাব্যর হবু বউ। তানিশা মেয়েটির কাছে গিয়ে বলল, আপনার নাম কি? আনিকা, তুমি তানিশা, রাইট? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? আপনার জন্য আমি আজকে বড় বিপদ থেকে বেঁচে গেছি। তবে আপনার জন্য একটু কষ্ট হচ্ছে বটে। তোমার কষ্টটা কমানোর ব্যবস্থা হয়েছে। এখন এগুলো পরে তৈরি হয়ে এসো, এখনই কাজে চলে আসবে।
স্যার আমি তো ভালো সাজাতে পারি না। একটা কাজ করেন, আপনি বরং পার্লার থেকে আপুকে সাজিয়ে নিয়ে আসেন। তানিশার কথা শুনে সবাই অবাক হয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে। আনিকা বলল, ভাইয়া এটা কি হচ্ছে? আপু, আপনি স্যারকে ভাইয়া বলছেন কেন? কারণ অনিকা আমার বন্ধুর ছোট বোন, তাহলে আমারও ছোট বোন, তো অবশ্য আমাকে ভাইয়া বলবে, তাই না? তাহলে কাকে তৈরি করতে বলছেন? তোমাকে। মানে? মানেটা খুব সিম্পল, আমরা বিয়ে করছি। তানিশা যেন হতভম্ব হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। কাব্য তার সাথে এমন কিছু করবে কখনো ভাবতে পারেনি। কিন্তু এখন কি করবে? যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। তানিশা এক পা এক পা করে পিছিয়ে একটা দৌড় দিতে লাগলো। তার আগে কাব্য তার হাত ধরে ফেললো। শপিং ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এখান থেকে পালানোর বৃথা চেষ্টা না করে তৈরি হয়ে এসো। স্যার প্লিজ আপনার পায়ে পড়ি, আমার সাথে এরকম করবেন না। সরি সুইটহার্ট, সেটা সম্ভব না। নাহিল মাহমুদ কাব্য একবার যা ভেবে নেয় সেটা যে কোনো বিনিময় মূল্যে করে। স্যার আপনার আমার মধ্যে অনেক তফাৎ। আমি এখন অনেক ছোট, আপনি অনেক ভালো মেয়ে পাবেন। আমাকে যদি শাস্তি দিতে হয় আপনি অন্য কোনো উপায় দিন। এখন শুধু রেজিস্ট্রি হবে, তোমার 18 বছর পূর্ণ হওয়ার পর বিয়ে। আর তোমার বকবক শোনার মতো মুড এখন আমার নেই। জাস্ট 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে এসো। স্যার আমি মরে গেলেও আপনার মতো অ্যানাকোন্ডাকে বিয়ে করব না। তুমি এটা করতে বাধ্য। আপনি আস্ত একটা ডেভিল, আফ্রিকান কন্টেন্ট, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, খলের কালো কুমির, হুম, বিলের জলহস্তি, বনের মহিষ, আরো কি কি যেন মনে নেই। ডাইনোসর, মুখ পড়া হনুমান, লাল বাদর, পচা আলু, কালো পিঁপড়া, দ্যাটস ইট। স্যার আমার মনে হয় আরো আছে। সেগুলো না হয় পরে বলো, এখন তৈরি হয়ে এসো। স্যার আমার একটা কিডনি নেই, আমি কখন মরে যাই ঠিক নাই। পরে কিন্তু আমার আত্মা শেওড়া গাছে সাদা পেতনি হয়ে আপনাকে মেরে ফেলবে। তোমার যদি 2টা হাত, 2টা পা, 2টা কিডনি, 2টা চোখও না থাকে, তাও তোমাকে আমি আজকেই বিয়ে করব। এখন আর একটা কথা না বাড়িয়ে তৈরি হয়ে এসো, না হয় এর পরিণাম কিন্তু ভালো হবে না। অনিকা, ওকে তৈরি করে নিয়ে আসো। আনিকা তানিশাকে একটা রুমে নিয়ে বউ সাজে তৈরি করছে। তানিশা কান্না করে চলছে, সাথে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করছে। কাব্য একটা অফ হোয়াইট রঙের শেরওয়ানি পরেছে, কাজে চলে এসেছে। তানিশার কাব্য বিয়ের রেজিস্ট্রি করতে গিয়ে দেখে তানিশার মাত্র 16 বছরের মেয়ে। এই বিয়ে হবে না, মেয়ের বয়স কম, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কাজের কথা শুনে তানিশা যেন নিজের প্রাণ ফিরে পেল। কাজী আঙ্কেল, এই বজ্জার ডেভিলটা আমাকে জোর করে বিয়ে করার জন্য নিয়ে এসেছে। তুমি চিন্তা করো না মা, আমি এই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। কাব্য পেছন থেকে একটা রিভলভার বের করে কাজীর মাথায় ঠেকিয়ে দিল। রিভলভার দেখে তানিশা আর কাজী দুজনের কলিজা শুকিয়ে গেছে। তানিশা ভয়ে ভয়ে বলল, স্যার আপনি বলেন কোথায় সাইন করতে হবে, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। গুড। কাজী তাড়াতাড়ি তাদের বিয়ে পড়িয়ে দিয়ে নিজের প্রাণ নিয়ে পালিয়ে গেল। বিয়েটা হয়ে গেল। কাব্য তানিশাকে বিয়ের অভিনন্দন জানিয়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। তানিশা করুণ দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে বলল, স্যার, বাসার সবাই মনে হয় আমার জন্য টেনশন করছে, আমাকে বাসায় যেতে দেন প্লিজ। কাব্য তানিশার কথার কোনো তোয়াক্কা না করে তার দিকে এগিয়ে গেল। কাব্যকে এভাবে এগিয়ে আসতে দেখে তানিশা ভয়ে পিছুপা হতে হতে বলল, স্যার আমাকে মারবেন না, আমি আমার মা বাবার বড় মেয়ে। আমাকে যদি মেরে ফেলেন আমার বাবা আপনার নামে পুলিশ কেস করবে, দেখে নিন স্যার প্লিজ। আর এক পা এগোবেন না, না হয় আমার আত্মার শেওড়া গাছে সাদা পেতনি হয়ে আপনাকে মেরে ফেলবে। কাব্য এগিয়ে এসে তানিশাকে এক টানে বাম হাতে নিজের বাহুডোরে চেপে ধরে। তানিশা মাথা নিচু করে কাব্যর বুকে মিশে আছে। ভয় তার কলিজা শুকিয়ে গেছে। না জানি ডেভিল এখন তার সাথে কি করে। কাব্য ডান হাতে তানিশার মুখটা উঁচু করে বলল, তখন কি যেন বলছিলে? স্যার আমার মাথায় একটু সমস্যা আছে, আমি সবার সাথে এভাবে কথা বলি। আমার মনে হয় কিছুদিন পরে সবাই মিলে আমাকে পাবনায় পাগলাগারদে পাঠিয়ে দেবে। আপনার বিশ্বাস না হলে নীলাকে জিজ্ঞেস করে দেখেন। স্যার আমাকে কৈতরি মনে করে মাফ করে দিন। আমি যেটা প্রশ্ন করছি তার উত্তর দাও। স্যার আমি মরে গেলেও আপনার নামে পুলিশ কেস করব না, আমার আত্মাও আপনাকে মারবে না। আমি আর জীবনে আপনার সামনে আসবো না, আমি সারা জীবন এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকবো, তবু আমাকে মাফ করে দিন। আমি রেস্টুরেন্টের কথাগুলো বলছি। কি? এটাই যে তোমার উপর আমার কোনো অধিকার নেই, তাই না? এখন দেখো, তোমার উপর আমার থেকে বেশি অধিকার
আর কারো নেই, হয়তো তোমার মা বাবারও নেই, আর অন্য কারো তো দূরের কথা। একটা কথা সব সময় মনে রাখবে, তোমার উপর শুধুমাত্র আমার অধিকার, আর কারো না। শুধুমাত্র অধিকারটা খাটানোর জন্য বিয়ে করেছেন? তানিশার এমন প্রশ্নে কাব্য কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আচমকাই ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, জামা কাপড় চেঞ্জ করে আসো। কেন? বাসায় যাবে না, নাকি এখানে থাকার প্রিপারেশন নিচ্ছ? তানিশা বাসার নাম শুনে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে এসেছে। কাব্য তার বন্ধু রিফাত আর তার পরিবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে ড্রাইভ করছে আর সামনে ছোট্ট আয়নাটা দিয়ে তানিশাকে দেখছে। তানিশার মনটা খুব খারাপ, নিজের অজান্তে চোখ থেকে গড়িয়ে জল পড়ছে। কাব্য রাগের বশে হয়তো বিয়েটা করেছে, কিন্তু তানিশাকে এভাবে দেখে তার নিজের কাছে সহ্য হচ্ছে না। তানিশাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, কালকে কলেজে যেতে যেন লেট না হয়। তানিশা কিছু না বলে বাসার ভেতরে চলে গেল। সন্ধ্যার পর বাসায় ফেরার কারণে তার মামুনি অনেক প্রশ্ন করছে। তুই কোথাও উধাও হয়ে গেলি? তোর মোবাইল বন্ধ কেন? কত টেনশন হচ্ছিল জানিস? মামুনি, আমার ভালো লাগছে না, তুমি যাও তো এখান থেকে। কি হয়েছে বলবি তো? বলছি তো, বিরক্ত করো না। তানিশার মামুনি চলে গেল। তান্নিমা এসে পাশে বসলো। আপি, তুমি সারাদিন কোথায় ছিলে জানো? মামনি আর বাবা কত টেনশন করছে। তন্নিমা, আমাকে একটু একা থাকতে দে। আগে বলো, সারাদিন কোথায় ছিলে? তুই যাবি না? আমার প্রশ্নের উত্তর না দিলে আমি যাব না। তানিশা কিছু না বলে রুম থেকে বেরিয়ে ডাইনিং এ একটা চুড়ি নিয়ে তান্নিমার কাছে গিয়ে বলল, অনেক সহ্য করেছি, আর না। ওই অ্যানাকোন্ডাকে তো কিছু করতে পারি না, আজকে তোকে কুচি কুচি করে রান্না করে খাবো। আপি, তুমি পাগল হয়ে গেছো। আগে পাগল ছিলাম, এখন রাক্ষসী হয়েছি। তানিশা ছুরি দিয়ে তান্নিমার দিকে এগিয়ে আসতেই তান্নিমা ভয়ে চিৎকার করে রুম থেকে বেরিয়ে গেল। মামুনির কাছে গিয়ে বলল, মামনি, আপি পাগল হয়ে গেছে, ওকে পাগলাগারোতে দিয়ে দাও। কি যাতা বলছিস? ও ঠিক বলেছে, আমাকে পাবনার পাগলাগারোতে পাঠিয়ে দাও। ওরা যদি তোকে নিয়ে যায়, পরের দিন এসে দিয়ে যাবে। এমন পাগল মেয়েকে কেন তাদের ওখানে পাঠিয়েছে? এই জন্য আমাদের নামে মামলা করবে। তোর মতো মেয়েকে ওখানে রাখার মতো সাধ্য তাদের নেই, বুঝলি? তানিশা রেগে গজ গজ করে রুমে চলে গেল। রুমে গিয়ে ভাবছে কিভাবে ডেভিলের হাত থেকে বাঁচা যায়। একটা উপায় বের করতে হবে তাকে। যতদিন কোনো উপায় না পাওয়া যায় ততদিন কলেজে যাওয়া যাবে না। কাব্য রুমে বসে ভাবছে, শুধুমাত্র অধিকার কাটানোর জন্য কি তানিশাকে বিয়ে করেছে? আবিরের সাথে ঋতুও ছিল, তাহলে তানিশার জন্য এমন অনুভব করছে কেন? না, শুধুমাত্র অধিকার খাটানোর জন্য বিয়ে করেনি। কাব্য নিজের অজান্তে তানিশাকে ভালোবেসে ফেলেছে। যেই মেয়েটাকে একসময় কাব্য সহ্য করতে পারতো না, যার সাথে কাব্যর কোনো মিল নেই, তাকেই কাব্য ভালোবেসে ফেলেছে। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পরের দিন কলেজে গিয়ে দেখে তানিশা এখনো আসেনি। তানিশাকে কল করেছে, 2 বার রিং হবার পর ফোন বন্ধ করে দিল। কাব্যর মেজাজটাই খারাপ হয়ে গেল। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি। কাব্য গাড়ি নিয়ে তানিশার বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে লাগলো। তানিশা, দেখ তো কে এসেছে। আমি কেন দেখবো? আমি কি কাজের বুয়া রহিমা নাকি? দেখছিস না আমি কাজ করছি? কোন বজ্জাতের হাঁটি জানি এই সময় এসছে, সকাল সকাল মেজাজটা খারাপ করে দিয়েছে। তানিশা বক বক করে বাসার মেইন ডোর খুলে দেখে কাব্য দাঁড়িয়ে আছে। কে এসেছে? ডেভিল, মানে অ্যানাকোন্ডা। কি যাতা বলছিস? কলেজের টিচার এসছে। 2 মিনিটের মধ্যে তৈরি হও কলেজে যাওয়ার জন্য। আমি বাহিরে ওয়েট করছি। স্যার, আমার শরীর ভালো না, আজকে কলেজে যাব না, আপনি চলে যান। কাব্য দরজায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তানিশার দিকে তাকিয়ে রইল। তানিশাকে না নিয়ে সে কলেজে যাবে না। কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, চলে যাব। তাই বলে আমাকে ভেতরে বসতে বলবে না? আফটার অল আমার শ্বশুর বাড়ি বলে কথা। আর আমার শাশুড়ি মা কোথায়? ওনার সাথে তো আমার পরিচয়টা হয়নি, ওনাকে তো জানাতে হবে। বড় মেয়ের জামাই বলে কথা। স্যার প্লিজ। কি? ওকে, এখন যাওয়া যাক। তানিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কাব্য এগিয়ে গিয়ে তানিশার জন্য গাড়ির দরজাটা খুলে দিল। তানিশা গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল রিকশার জন্য। কাব্য গিয়ে তার হাত ধরে গাড়ির কাছে এনে বলল,
মাঝ রাস্তায় কেন দাঁড়িয়েছ? রিক্সার জন্য। আমার গাড়ি থাকতে তুমি রিক্সায় করে যাবে? স্যার, আমি সবসময় রিক্সা করেই যাই। ঠিক আছে, আজকে থেকে আমার সাথে যাবে। স্যার, আপনার সাথে গাড়িতে গেলে মানুষ কি ভাববে? মানুষ যা ইচ্ছা ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কিন্তু স্যার। গাড়িতে বসো। তানিশা কিছু না বলে গাড়িতে উঠে বসলো। কাব্য গাড়ি ড্রাইভ করছে আর আর চোখে তানিশাকে দেখছে। তানিশা মুখ ফুলিয়ে বসে আছে। ভালোই লাগছে কাব্যর। ইচ্ছে করছে তানিশাকে ভালোবাসার পরশে একটু ছুঁয়ে দিতে। তানিশা মনে মনে বলছে, লাল বাদর, আমার থেকে পিছা ছড়ানোর জন্য তোমার গলায় যদি কালো বাদর না ঝুলে আসছে, তবে আমার নামও তানিশা না। কলেজে পৌঁছে তানিশা তার বান্ধবীদের সাথে চলে গেল। ঋতু তানিশাকে দেখে বলল, কালকে স্যার তোকে কোথায় নিয়ে গেছে রে? মানে কোন স্যার? ওই গন্ডাটার কথা আমার সামনে একদম নিবি না। তুই কি ভাইয়ার কথা বলছিস? তোর ভাই নাইজেরিয়ান অ্যানাকোন্ডা। ডাইনোসর একটা। ডাইনোসরটার কথা বলছি। এসব বাদ দিয়ে বল না, স্যার তোকে কোথায় নিয়ে গেছে? বিয়ে করতে। সবাই একসাথে তানিশার দিকে তাকিয়ে বলে উঠল, হোয়াট? এই, তুই কি পাগল হয়ে গেলি নাকি? কি যা তা বলছিস? আরে ও তো আগে থেকেই পাগল, তুই জানিস না? এই হলো বিড়াল, তুই কি বলতে চাইছিস? বলছি তোর মতো পাগল ছাগলকে স্যার কেন বিয়ে করতে যাবে? স্যারের জন্য কি মেয়ের অভাব পড়েছে নাকি যে তোর মতো এলিয়েনকে স্যার বিয়ে করতে যাবে? বজ্জাত ছেলে, লাল পিঁপড়া, কালো কালো। উফ, মুখ পোড়া হনুমান। শ্যামলা টাকলা উগান্ডা। ডাইন কোথাকার, সবসময় আমার পেছনে কেন লেগে থাকিস? আগে বল, আমাকে শ্যামলা টাকলা উগান্ডা কেন বললি? আমি কি টাকলা নাকি? কয়দিন পর তোর মাথায় টাক পড়বে আমার অভিশাপে, বুঝলি? তোর মতো কৈতরীর দোয়া কবুল করার জন্য মনে হয় আল্লাহ অপেক্ষা করে বসে আছে। বজ্জাত ছেলে, তোর মতো জলস্থিকে কুপিয়ে কুপিয়ে কিমা করে পরোটার সাথে খেয়ে ফেলবো। না, আমার তো মনে হয় তোর মতো মহিষকে জবাই করে মিলাদ পরিয়ে মানুষদের খাইয়ে দেওয়া উচিত। এই, তোরা প্লিজ চুপ কর, এখানে একটা ইম্পর্টেন্ট কথা চলছে। দেখছিস না রাক্ষসীটা কি করছে? তোকে তো আমি পরে দেখে নিব। এই, বললি না তো স্যার কি সত্যি তোকে বিয়ে করার জন্য নিয়ে গেছে? তানিশা, বল না প্লিজ। তানিশা মনে মনে ভাবছে, এখন যদি গন্ডার তার বিয়ের কথা সবাইকে জানিয়ে ফেলে তাহলে আরো বিপদে পড়বে। অ্যানাকন্ডার থেকে পিছে ছুটানোর জন্য জিরাফটার গলায় একটা জিরাফি ঝুলিয়ে দিতে হবে। জলহস্তির বিয়ের জন্য এখন নীলাকে পটাতে হবে। না মানে তখন বলছিলাম যে লাল বাদরের গলায় একটা কালো বাদর ঝুলিয়ে দে। মানে? আমি বলতে চাইছি যে স্যারের তো বিয়ের বয়স হয়েছে, ওনাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দে। ভাইয়ার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? দেখ, গন্ডারটা শুরু থেকে আমাদের পেছনে লেগে আছে, আর গন্ডারের যে পরিমাণ রাগ আর আমাদের উপর যেভাবে ডেভিল রূপে অত্যাচার করে, আমার মনে হয় যদি অ্যানাকোন্ডা বিয়ে করে তাহলে আমাদের পেছনে আর এভাবে লেগে থাকবে না। বোন, তুই আমাদের এই উপকারটা কর প্লিজ। হ্যাঁ রে, এলিয়েনটা ঠিক বলছে। আমি যদি ভাইয়াকে বিয়ের কথা বলি, ভাই আমাকে আস্ত গিলে খাবে। হাহ। আঙ্কেল আন্টিকে তো আর খাবে না, তুই বলে দেখলে কি হয়? অবশ্যই তুই ঠিক বলছিস। বাবাকে বলে দেখি, বাবা কি বলে। সবাই মিলে আড্ডা দিচ্ছিল। তখন আবির এসে পেছন থেকে তানিশাকে ডাক দিল। হাই তিশা। তানিশা পেছনে ফিরে তাকিয়ে দেখে আবির। কালকের কথাটা মনে করে আবিরের দিকে কিছু না বলে এক দৌড়ে 3 তলায় ক্লাসরুমে চলে গেল। সবাই হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। ক্লাসের সময় হয়ে গেছে। সবাই ক্লাসে এসে বসে পড়ল। তুই এইভাবে দৌড়ে আসলি কেন? দেখছিস না কালকে ওই মুখ পোড়া আবিরের সাথে দেখে অ্যানাকোন্ডাটা কি করলো? কি করেছি এটাই তো বললি না। তুই তো কথাই বলবি না। এমন বজ্জার ডেভিল মার্কা অ্যানাকোন্ডা ভাই রেখে দিয়েছে। আমি হলে তো কবে কুচি কুচি করে কেটে রান্না করে খেয়ে ফেলতাম। আমি একটা কথা বুঝতে পারছি না, স্যার তোর সাথে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না, আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। কাব্য ক্লাস নিতে এসেছে। তানিশা একবারের জন্য কাব্যর দিকে তাকাচ্ছে না। এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করেছে কাব্য। ক্লাস শেষ করে কাব্য অফিস কক্ষে চলে গেল। অফিস কক্ষে একা একা বসে আছে। এই মুহূর্তে তানিশাকে তার খুব প্রয়োজন। অফিস কক্ষ থেকে বেরিয়ে দেখে তানিশা বাহিরে দাঁড়িয়ে সবার সাথে আড্ডা দিচ্ছিল। তানিশাকে কল করে বলল, তো অফিস কক্ষে আসো তো।
কেন স্যার? আমি তো আজকে কোনো অন্যায়। তানিশা কিছু বলার আগে কাব্য কল কেটে দিল। তানিশা করুণ গলায় নীলাকে বলল, নীল প্লিজ আমার সাথে একটু আয়। কোথায়? অ্যানাকোন্ডা এখন আসিফকে যেতে বলেছে, কেন জানি। বোন তোকে ডাকছে, তুই যা, আমাকে তো আর ডাকেনি। বজ্জাত মেয়ে হয়েছিস তো, ডেভিল বজ্জাত ভাইটার মতো। যা, তোর যেতে হবে না। তানিশা রেগে একাই চলে গেল। অফিস কক্ষে গিয়ে ভয়ে মাথা নিচু করে বলল, স্যার কেন ডেকেছেন? কাম অন সুইটহার্ট, নিজের বউকে কেন ডাকে জানো না? কেন? ভাবছি বউটার সাথে একটু রোম্যান্স করব। স্যার দেখেন, এটা কিন্তু ঠিক না। এটা আপনার কলেজ হতে পারে, তাই হলে আমার সাথে যা ইচ্ছা তাই করবেন নাকি? তানিশা ভয়ে পিছুপা হতে হতে দেয়ালের সাথে লেগে গেল। কাব্য তানিশার অনেকটা কাছে গিয়ে একটা হাত দেয়ালে রাখলো। তানিশা ভয়ে মাথা নিচু করে আছে, চুলগুলো মুখের উপরে পড়ে আছে। কাব্য আলতো করে তানিশার মুখে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে কানের নিচে গুজে দিয়ে বলল, এখনো কিছু করিনি, তবে অনেক কিছু করার বাকি আছে। স্যার একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ান প্লিজ। আমার বউ, আমার যা ইচ্ছা তাই করতে পারি। মানে? মানে তোমার স্বপ্নগুলো তো পূরণ করার দায়িত্ব আমার, তাই না? তার জন্য তোমার কাছে তো আসতেই হবে। একটু একটু রোম্যান্সের কি হবে, অনেক কিছু করা লাগবে। আমি ভাবছি আমাদের একটু প্রাইভেসি দরকার, কি বলো? হুম। না হুম। বলে তানিশার গালে আলতো করে একটা চুমু খেলো। কাব্যর স্পর্শে তানিশা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল। কাব্য তানিশার এতটাই কাছে চলে গেছে যে তানিশার স্পন্দনগুলো খুব জোরে ধক ধক করছে, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে। তানিশা বুঝতে পারছে না এখন অ্যানাকন্ডার হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাতে হবে। কাব্য কিছু করার আগেই তানিশা বলে উঠল, স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলো। আপনাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে না। মানে? মানে আপনি একবার নিজের দিকে ভালোভাবে তাকান। আপনি কত শিক্ষিত, লম্বা, স্মার্ট। আপনার কথা বলার স্টাইল, আপনার পার্সোনালিটি একদম আলাদা। আপনি একজন প্রিন্সিপালের ছেলে, কলেজের টিচার। আপনার যোগ্যতা অনুসারে একটা মন্ত্রীর মেয়েকে বিয়ে করা উচিত। আপনি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে তার স্বপ্নগুলো পূরণ করেন। আর আমি এতটুকু একটা পিচ্ছি মেয়ে যার মাথায় গোবর ছাড়া কিছুই নেই, আমার তো কোনো যোগ্যতাই নেই। মাঝে মাঝে মনে হয় কোনো একটা ঠেলা গাড়িওয়ালার সাথে আমার বিয়ে হবে, আর সে আমার স্বপ্নগুলো পূরণ করবে। ঠেলা গাড়িওয়ালা হলেও সমস্যা নেই স্যার, আপনিও সুখে থাকবেন আর আমিও। কথাগুলো বলে কাব্যর দিকে তাকিয়ে দেখে কাব্য আগুনের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তানিশার কথাগুলো শুনে কাব্যর এতটাই রাগ উঠে গেছে, রাগে চোখ দুটি লাল হয়ে গেছে। কাব্যর চোখ দুটি দেখে তানিশার ভয়ে কলিজা শুকিয়ে গেছে। এটা ভেবে যে এখন অ্যানাকন্ডা তার অবস্থা কি করবে। তানিশা কাব্যর থেকে দূরে দূরে সরার জন্য এক পা দুপা করে আস্তে আস্তে পাশ কাটিয়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে লাগলো। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।